হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। রঘু ডাকাত মুভির টিজারটা কিন্তু চলে এসেছে এবং টিজারটা এমনভাবে টিজারটাকে বানানো হয়েছে, মানে তারা যে রঘু ডাকাত মুভিটা যে আজকে থেকে যে শুটিং স্টার্টস হয়েছে, মানে আজকে ডেট মানে 16 মার্চ 2025-এ রঘু ডাকাত মুভির শুটিং স্টার্ট হয়েছে। সেটা কিন্তু অলরেডি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স তাদের যে অফিসিয়াল যে চ্যানেলটা রয়েছে সেখানে কিন্তু অলরেডি চলে এসেছে। আপনারা কিন্তু ফেসবুক সার্চ করলে কিন্তু আপনারা দেখতে পারবেন। জাস্ট কিছু সেকেন্ডের মুহূর্ত রয়েছে সেখানে। সেখানে রঘু ডাকাত মুভিটাতে কিন্তু ডাকাত মানে তাদের যে গ্যাঞ্জারটা রয়েছে সেটা কিন্তু একটা দুর্দান্ত রকমের রয়েছে। এবং রঘু ডাকাত মুভিতে কিন্তু জাহাজের কিন্তু সিন রয়েছে। এটা শোনা যাচ্ছে যে এই মুভিতে কিন্তু একদম শেষের দিকে জাহাজের বিশাল বড় একটা শ্যুট রয়েছে। তা সেই জন্য কিন্তু তারা জাহাজ রীতিমতো বানাচ্ছে। এবং আমরা যেরকম পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান দেখেছি, এখানে হয়তো বা সেরকমই একটা ঝলক আমরা এখানে দেখতে পাবো, যে ডাকাতের লুটপাট হচ্ছে, অ্যাকশন হচ্ছে, এরকম ব্যাপার হচ্ছে। এবং ডাকাতে রঘু ডাকাত মুভিতে যেরকমভাবে অ্যাকশন সিকোয়েন্স করা হয়েছে সেটা কিন্তু এক কথায় অসাধারণ হবে, সেটা কিন্তু আমরা প্রেডিক্ট করতেই পারছি। তাই এটা কিন্তু 2025 সালের দুর্গাপুজোয় এই মুভিটা আসছে এবং বেশ বড় বাজেটের একটা মুভি হতে চলেছে, সেটা বলাই বাহুল্য। এবং দেব কিন্তু সেই জন্য প্রমোশন শুরু করে দিয়েছে এবং দেব জানে কি করে প্রমোশন করতে হয়। এবং রঘু ডাকাতের উপর দেখবেন এই এখন থেকেই কিন্তু রঘু ডাকাতের উপর একটা প্রমোশনের যে একটা একটা প্রমোশনাল যে একটা ওয়ে, যে সবসময় যে দর্শকদের হুক করে রাখা, যে হ্যাঁ রঘু ডাকাত এই মুভিটা আপনারা পুজোর সময় দেখতে পাবেন, সেই জিনিসটা কিন্তু দেখবেন পরপর তারা কিন্তু মানে তারা প্রমোশন কিন্তু অলরেডি চালিয়ে যাবে। আজকের ডেটে যেমন তারা শুরু করে দিয়েছে যে কী করে রঘু ডাকাতের যে যে সেট ডিজাইনটা, যে কী করে যে সেখানে বড় জাহাজ তৈরি হচ্ছে তার একটা দৃশ্য, এটা ডিরেক্ট করছে ধ্রুব ব্যানার্জি, আপনারা সবাই জানেন। এবং একটা গান রয়েছে, সেই গানটা হয়তো বা মোস্ট প্রবাবলি নীলায়ন চ্যাটার্জি অথবা রথিজিৎ, যে কোনো তাদের দুজনের মধ্যে যে কোনো একজন হয়তো বা এই গানটাকে তারা মিউজিক দিচ্ছে। তার একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু আমরা জয় মা কালী বলে এরকম একটা সেটা সেই তার একটা ভাইব কিন্তু আমরা অলরেডি কিন্তু রঘু ডাকাতের যে ছোট্ট একটা টিজার এসছে তার মধ্যে পাচ্ছি। এবং সব মিলিয়ে যেভাবে রঘু ডাকাতের যে গ্যাঞ্জারটা এখানে তৈরি করা হয়েছে, যে যেরকম মানে লুক অ্যান্ড ফিলের একটা একটা ওয়ে তারা নিয়ে আসছে, সেটা কিন্তু আমরা কিন্তু এখানে বুঝতে পারছি। এবং সব থেকে বড় যে ব্যাপারটা হলো যে আজ যে এতদিন কিন্তু আমরা রঘু ডাকাতের যতগুলো পোস্টার এসছে তাতে কিন্তু দেবকে আমরা ব্যাক শটে দেখেছি, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখেছি, কিন্তু ফ্রন্ট সাইজ বলছি ফ্রন্ট থেকে কিন্তু তাকে দেখানো হয়নি। লাস্ট যে রঘু ডাকাতের একটা পোস্টার এসেছিল সেখানেও দেখবেন যে রঘু ডাকাত দেবের মুখটা কিন্তু ঢাকা এবং আগুনের ঝলকানি আমরা দেখতে পাচ্ছি সেখানে। এরকম অনেক কিছু দৃশ্য কিন্তু আমরা পাচ্ছি, কিন্তু পুরোপুরিভাবে দেবকে আমরা দেখতে পাইনি। এখানে কিন্তু দেবকে কিন্তু দেখা যাচ্ছে যে সে তীর ধনুক হাতে দাঁড়িয়ে রয়েছে এবং তীরের মাথায় কিন্তু আগুন লাগানো রয়েছে। অতএব বোঝাই যাচ্ছে যে কিভাবে সে অ্যাকশন করছে। এবং এই যে রঘু ডাকাত যার জন্য সে হর্স রাইডিং শিখছে, সেটাও কিন্তু কদিন আগে ফেসবুকে দিয়ে দেওয়া হয়েছিল যে তিনি হর্স রাইডিং শিখছেন। এবং সেটা নিয়েও কিন্তু একটা মানে অডিয়েন্সের মধ্যে কিন্তু একটা উন্মাদনা তৈরি হয়ে গেছিলো। এবং এখানে কিন্তু অ্যাকশন সিকোয়েন্সগুলো দুর্দান্ত রকমের হতে চলেছে। এবং এখানে যদি আপনি দেবকে যদি দেখেন, আপনারা মানে খাদানের সময় থেকেই দেখছেন যে খাদানের প্রমোশনের পরে সে যখন এসছে দেখবেন যে তার বিয়ার্ড কিন্তু বেশ বড়, কারণ রঘু ডাকাত তার সেখানে চুল দাঁড়িয়ে সে বড় বড় সে পালিয়ে বেড়ায়, সেখানে তার দাড়ি বড় থাকাটাই স্বাভাবিক, সেই জন্য সে দাড়ি রাখছেন। এবং এখানে কিন্তু সেই জিনিসটা দেখানো যাচ্ছে যে তার দাড়ি বড় এবং চুল অনেক বড় এবং চোখে মুখে একটা অন্যরকম একটা চাহনি, চোখ দুটো জল করছে। যে এরকম একটা সিকোয়েন্স যে তৈরি করা হয়েছে পোস্টারের মাধ্যমে, সেটা ভালো। এবং এর একটা হয়তো মোশন পোস্টারে খুব শিগগিরই আসতে পারে। আপনারা লিখে রাখুন, মার্ক দ্য ডেট, যে আজকে শোভন শ্রীপুর চ্যানেল থেকে এরকম একটা মানে প্রমোশন আসছে, যে রঘু ডাকাতের একটা প্রমোশন একটা পোস্টার আসছে, যেখানে রঘু ডাকাতকে এই যে পুরোপুরিভাবে আমরা দেখছি। এবং তার যে আপনারা সবাই খুব ভালো মতো জানেন যে দেবের যে ফিজিক্স সেটা কতটা, এবং সে এই মুভির জন্য তার চেহারাটা একটু ভারী করছেন, একটু অন্য রকমভাবে করছেন। কারণ খাদানে কিন্তু সেখানে কিন্তু মানে
তার যে লুকটা ছিল সেটা কিন্তু মুভির জন্য অন্য কিছু একটা ডিমান্ড করছিল। এখানে কিন্তু তার সেটা হচ্ছে না, এখানে কিন্তু অন্য ওয়েতে কিন্তু তাকে আমরা দেখতে পাবো। এবং রঘু ডাকাত 2025 সালে অন্য অন্য অনেকগুলো মুভি আসছে, রক্তবীজ 2 আসছে, বাঞ্জারা আসছে, এবং আরও অনেক অনেক মুভি আসছে। সেই সব মুভির সাথে কিন্তু কম্পিট করতে চলেছে কিন্তু রঘু ডাকাত। এবং রঘু ডাকাতের যে বাজেট সেটা কিন্তু খাদানের থেকেও প্রায় দ্বিগুণ, সেটা আমরা এতদিনে অলরেডি জেনে গেছি। এবং খাদানের কিন্তু বক্স অফিস কালেকশন যেটা সেটা কিন্তু 18 কোটি প্লাস হয়ে গেছে। এখানে রঘু ডাকাত সেই বাজেটটাকে এক্সিট করতে পারে কিনা, ছাড়িয়ে যেতে পারে কিনা সেটাই দেখার। এবং রঘু ডাকাতে নিয়ে যে এক্সাইটমেন্ট, সেই এক্সাইটমেন্টটা কিন্তু একটা বিভৎস একটা এক্সাইটমেন্ট অলরেডি তৈরি হয়ে গেছে। এবং রঘু ডাকাতের যে ছোট্ট একটা যে টিজার এসছে সেটা যদি আপনারা এতক্ষণ দেখে না থাকতে পারেন তাহলে আপনারা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সে চলে যাবেন, যা তাদের ফেসবুক পেজ থেকে কিন্তু আপলোড করা হয়েছে। আপনারা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স চলে যাবেন, সেখানে ফেসবুক পেজে গিয়ে আপনারা রঘু ডাকাতের যে ছোট্ট একটা টিজার সেটা আপনারা দেখে নিতে পারেন। এবং খুব ফাস্ট ওয়েতে যে চলছে, যে যে ঢাকা যে জাহাজের যে সিনসগুলো, তার যে কলা কুশলী যারা রয়েছে, ক্রুজ যারা রয়েছে, তারা ক্রুজ যারা রয়েছে তারা মিলে এটা তৈরি করছে। ধ্রুব ব্যানার্জিকে জাস্ট একটু সময়ের জন্য দেখা যাচ্ছে, এবং দেবকেও একটু সময়ের জন্য দেখা গেছে যে সেও ডিরেকশন দিচ্ছে। এবং এই মুভি ডিরেক্টর ধ্রুব ব্যানার্জি, সেটা আপনারা খুব ভালো মতোই জানেন। এবং রঘু ডাকাত নিয়ে কিন্তু সেই 2021 সাল থেকে কিন্তু প্রায় আমরা শুনে আসছি যে রঘু ডাকাতের মতো একটা মুভি দেব করবে। কাজেই সেটা কিন্তু 2025 এসে সফল হচ্ছে। আজকে থেকে শুটিং স্টার্ট, এবং এক একটা যেরকম আজ যে সেশন 1 বা সেশন 2 এর মতো থাকে, যে এরকমভাবে রঘু ডাকাত শেষ হচ্ছে, এরকম আজ থেকে রঘু ডাকাতের এই গানটা স্টার্ট হচ্ছে, বা আজকে শুটিং এইভাবে শুরু হলো, বা পুরোপুরিভাবে রঘু ডাকাত র্যাপ আপ হচ্ছে। প্রত্যেকটা ব্যাপার এত সুন্দরভাবে প্রমোশন করে দেব, যার জন্য কিন্তু প্রমোশনাল স্ট্র্যাটেজিটা কিন্তু দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের থেকে শেখা উচিত। এবং তার সাথে এসভিএফ রয়েছে, এসভিএফ কিন্তু সব থেকে বড় প্রোডাকশন হাউস। কাজে এসভিএফ এর তরফ থেকে যেহেতু রঘু ডাকাত আসছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং এসভিএফ কোলাবোরেট করে, কিন্তু কোলাব করে তবেই কিন্তু রঘু ডাকাত নিয়ে আসছে। অতএব এটা বোঝাই যাচ্ছে যে এই মুভিটা কিন্তু কতটা বড় বাজেটের ছবি, এবং সে বাজেটটাকে রিকভারি করতে হলে সেটাও সম্ভব, এবং সেটা দেবই করে ফেলতে পারবে। কারণ এই মুহূর্তে কিন্তু মানে টলিউড ইন্ডাস্ট্রির যদি কোনো মেরুদণ্ড যদি আমরা বলে থাকি তাহলে আমরা দেবকেই ধরবো। অতএব তার কাজ অনেক নিখুঁত এবং খুব সুন্দরভাবে তিনি কাজ করছেন, এবং যতই সময় যাচ্ছে তার অভিনয় সত্তাটা কিন্তু বেরিয়ে আসছে। তিনি ক্রমশ ভালো অভিনয় করছে, সেটা কিন্তু তিনি এই রঘু ডাকাতের এই যে মুভিটা যে আসছে সেটার মাধ্যমেই কিন্তু প্রতিফলিত হচ্ছে। তাই এটাই ছিল আমার রঘু ডাকাতের টিজার রিয়াকশন। যদি আমার চ্যানেলটা ভালো লাগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। এবং অবশ্যই রঘু ডাকাতের যে ছোট্ট যে টিজারটা সেটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সে গিয়ে আপনারা দেখে নিন, যেটা অলরেডি ফেসবুকে আপলোড হয়ে গেছে কয়েক ঘন্টা আগে। টিল দেন, দাদা।